আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য একটি বিদেশি নাস্তা নিয়ে হাজির হলাম। স্পেনের একটি বিখ্যাত ডেজার্ট, দুধ ভাজা বা ভাজা দুধ আর মিল্ক ফ্রাই বলতে পারেন। অনেক মজার আর লোভনীয় এই রেসিপিটি একবার যদি তৈরি করেন তাহলে আপনার কাছে সবাই রেসিপি চাইবে, আর আপনি পরিবারের সবাই আপনাকে সেরা সেরা উপাধি দিবে। এত মজার হয়ে থাকে, যেমনি দেখতে যে রকমের লোভনীয়, খেতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। তো চলুন কিভাবে তৈরি করছি আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ জাল করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি 2টি এলাচি আর 1টি দারুচিনি দিয়ে দিয়েছি, এটা সুগন্ধির জন্য দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু হাফ লিটার দুধ সেজন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন। এখন এটা জাল হতে থাকুক চুলায়, এদিকে আমরা একটি মিশ্রণ করব। এখানে আমি কিছু দুধ তুলে রেখেছিলাম, ঠান্ডা দুধ একটি বাটিতে নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দুধ অনুযায়ী আপনারা এই কর্নফ্লাওয়ারটা নিয়ে নিতে পারেন। তো মিশ্রণটি হয়ে গিয়েছে, এবার চলে যাব চুলাতে। চুলায় যে দুধটা জাল করতে দিয়েছিলাম সেই দুধের ভিতরে এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমরা ঢেলে দিলাম। আর এখন অনবরত জাল করতে থাকব। জাল করতে করতে যখন ঘন হয়ে যাবে সে পর্যায়ে এলাচি আর দারুচিনি সেগুলোকে তুলে ফেলে দিব। আর দেখুন এটা একদম ঘন হয়ে গিয়েছে। এবার আমি একটি বক্সের ভিতরে একটা পলিথিন দিয়েছিলাম, সে পলিথিনটি বিছিয়ে দিয়ে তার উপরে মিশ্রণটাকে কর্নফ্লাওয়ারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দেব। এদিকে আমি একটি মিশ্রণ তৈরি করব। একটি বাটি নিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করব। তবে আমি এখানে ময়দা দিয়ে পাতলা ব্যাটার তৈরি করছি, যেটি সহজভাবে দেখানো যায়, সেজন্য আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে ডিম ফেটিয়ে ডিমের ব্যাটারও করতে পারেন। আর এদিকে নিয়ে নিলাম এখানে ব্রেড ক্রাম্ব। তো আমার কাছে ব্রেড ক্রাম্বটা ছিল না, আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার এই পুডিংটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি বোর্ডের উপরে ঢেলে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবারে একটি চাকুর সাহায্যে আমি পুডিংটাকে পিস পিস করে কেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই তো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের এটা কাটতে পারেন। আমি প্রথমে এভাবে লম্বা করে এটাকে কেটে নেব। তারপরে লম্বাটাকে আমি আবার 2 ভাগ করে অর্ধেক করে নিয়ে নেব, যেহেতু অনেক লম্বা তাই আমি আরেকটু ছোট করে অর্ধেক করে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন পুডিংটা, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কর্নফ্লাওয়ারের পুডিং খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো তারপরেও এটাকে এখন আবার একটু নতুন রূপ দেব, তো সেজন্য এখন আমি এটাকে 2 ভাগ করে কেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটাও কিন্তু অনেক লম্বা হয়েছে, অনেক বড় করেই কেটে নিলাম। তো এভাবে করে আমি সবগুলোকে এখন 2 ভাগ করে কেটে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি এখন কেটে নিয়ে নিলাম। এই তো প্লেটে করে সবগুলোকে তুলে নিয়েছি দেখুন। আর এখন এই যে ব্যাটারটা আমরা ময়দা দিয়ে ব্যাটারটা করেছিলাম, পাতলা ব্যাটার, তার ভিতরে প্রত্যেকটা পুডিং এখন আমি নিয়ে ব্যাটারের ভিতরে ডুবিয়ে তারপরে যে ব্রেড ক্রাম্ব ছিল, যে আমরা ব্রেড ক্রাম্ব এখানে রেখেছিলাম, সে ব্রেড ক্রাম্বের ভিতরে এখন কোট করে নেব, গড়িয়ে কোট করে নিব। আর এক্ষেত্রে একটি টিপস হলো, আপনি যে হাত দিয়ে এখানে যে পুডিংটাকে দিলেন সে হাত দিয়ে করবেন না, আপনি দ্বিতীয় হাতটি বাম হাতটি আপনাকে এখানে কাজে লাগাতে হবে। এভাবে করে তারপরে ব্রেড ক্রাম্বটাকে খুব ভালো করে কোট করে নেবেন। এই তো দেখুন কোট করা হয়ে গিয়েছে, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম। আমি আরও একটি নিয়ে এখানে ব্যাটারের ভিতরে দেখুন ডুবিয়ে নিচ্ছি।
তারপরে আবার এখানে ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু যে হাত দিয়ে এটা ধরেছিলাম ব্যাটাটা, সে হাত দিয়ে কিন্তু আমি কোট করছি না, বাম হাত দিয়ে কোট করছি। এক্ষেত্রে আপনার দুইটা হাতই ব্যবহার করতে হবে। তবে আমি আবারও বলছি, আপনারা চাইলে এখানে ডিম ফেটিয়ে ডিমের ভিতরে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে পারেন। এই তো সবগুলো হয়ে গিয়েছে, দেখুন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে আমি তেলে ভাজার জন্য চলে যাব চুলোতে। এখানে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম চুলোতে, ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়াম করে সবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট এগুলোকে রেখে তারপরে সবগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য রাখবেন যাতে এটা পুড়ে না যায়, সেরকম করে একটু মুসমুসিয়ে করে আর একটু ব্রাউন করে ভেজে নেবেন। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার দুধ ভাজা বা মিল্ক ফ্রাই স্পেনের। এই যে দেখুন আমার সবগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, কালারটা কিন্তু চমৎকার এসেছে। তো আমি এখন একটি টিস্যু দিয়ে প্লেটের ভিতরে সবগুলোকে এক এক করে তুলে নিয়ে নিচ্ছি। তো এইভাবে কালার করে সবগুলোকে ভেজে নেবেন আমার মতো করে, আর আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমার এই কালারটা বেশি পছন্দ, এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর আপনাদেরকে এখন সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, দেখতে যে রকমের সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। উপরটা একদম মুচমুচে হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে, আর সেই সাথে ছিলকি। দেখুন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, আমি তো ভেঙে খাওয়া শুরু করেছি। এত মজার জিনিস না খেয়ে কি পারা যায় বলুন আপনারা? তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।